صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على بر التقوى لا تعاونوا على الإثم والعدوان درود شريف اللهم صل দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার যারা চাকরিজীবী তাদের বেতন অনেক বৃদ্ধি করেছে, কিন্তু আমার প্রশ্ন হলো কত পার্সেন্ট মানুষ চাকরি করতেছে? আপনি চাকরিজীবীদের বেতন অনেক বাড়িয়েছেন, তাদের জন্য কোনো কিছু ক্রয় করা অসম্ভব হবে না, কিন্তু বাংলাদেশের কত পার্সেন্টেজ মানুষ চাকরি করে আপনি কি সেদিকে খেয়াল করছেন? 2% মানুষও বাংলাদেশের চাকরি করে না, তাহলে 80% বা 95% মানুষের অবস্থা কি হবে? আজকে দ্রব্যমূল্যের যে অবস্থান চলতেছে, নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের। কিছু মুনাফাখর মৌজুদদারিরা চক্রান্ত করে যে কোনো মুহূর্তে যে কোনো মাল তারা নিজেরা বৃদ্ধি করে নিজেরা কমিয়ে দেয়, সরকারের সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। হয়তো দেখলাম গতকালকে মালের দাম 10 টাকা, আগামীকাল গিয়ে দেখলাম 20 টাকা, আবার পরের দিন দেখলাম 50 টাকা। দাম কমছে কিসের? অমুকের। তার মানে যেই মালের দাম ছিল 10 টাকা সে হয়েছে 50 টাকা, সেখান থেকে 2 টাকা কমছে। আমরা মনে করি মালের দাম অনেক কমে গেছে। তৈলের দাম কমছে, তার মানে এক সময় তৈলের কেজি ছিল, লিটার ছিল 10 টাকা, সেখান থেকে হয়েছে 100 টাকা বা 80 টাকা, সেখান থেকে কমছে 5 টাকা। আজীব ব্যাপার, ধোকার অবস্থা বুঝছেন নাকি? মানে বৃদ্ধির থেকে কমছে, কমের থেকে বৃদ্ধি হয়েছে, কথা ঠিক না? কমের থেকে কমে নাই, মানে বৃদ্ধি থেকে কমছে। আজকে দেখছেন দ্রব্যমূল্যের অবস্থা যা চলতেছে, এই অবস্থায় চলে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিন কর্ম করে খায়। আজকে একদিন যদি কর্ম করতে না পারে, পরের দিন বাজার চলে না, তাদের পেটের অবস্থা কি হবে? এই প্রশ্ন আমি সরকারের কাছে রাখলাম। আমি সরকারের কাছে বলবো যে কোনো মূল্যে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে। গরিবরা যেন তাদের ক্রয় ক্ষমতার বাহিরে কোনো জিনিস না যায়, ক্রয় ক্ষমতার মধ্যেই সবকিছু থাকে, এই ব্যবস্থা সরকারকেই গ্রহণ করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? পুলিশ র্যাবের মধ্যেই তো শৃঙ্খলা নাই, তাদের মধ্যে তো বাজাবাজি, একজনকে অপবাদ দিচ্ছে, অমুকে কমান দিবে কি দিবে না। আপনারা দেখছেন প্রশাসনের অবস্থা দেখছেন। আমি বর্তমান সরকারকে শুধু একটা প্রশ্ন করতে চাই, আপনি যখন বিরোধী দল ছিলেন তখন ক্রস ফায়ারের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছেন। ক্রস ফায়ারের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আপনার ছিল। আপনি বলছেন মানবতা বিরোধী, আন্তর্জাতিক আইনের খেলাফ, উল্টা, এটা মেনে নেওয়া যায় না। আপনার বক্তব্যগুলি এখন রেকর্ড আছে, প্রিন্টিং মিডিয়ায় যে সমস্ত প্রিন্ট করেছে সেগুলো আমাদের কাছে এখনো দলিলপত্র আছে। অথচ আপনি ক্ষমতায় বসে আপনার জমানায় ক্রস ফায়ার হবে, তাহলে আপনার বক্তৃতা এবং বাস্তবতা এক না। আর আমরা জানি যার বক্তৃতা এবং বাস্তবতা এক হয় না, আমরা তাদেরকে মুনাফিক বলে থাকি। কি বলা ঠিক না? ক্রস ফায়ার আইন গোটা দুনিয়ার মধ্যে নেই, আমেরিকার মধ্যে নেই, ব্রিটিশ লর মধ্যে ক্রস ফায়ার কোন আইন নাই, রাশিয়ার লর মধ্যে নাই, ইসলামী লর মধ্যে থাকার তো প্রশ্নই আসে না। আমি বলতে চাই যত বড়ই অপরাধী হোক না কেন, আইনের কাছে সুপর্দ করা হোক। আইন বিবেচনা করবে, আইন বিচার করবে। যদি আইনের কাছে সুপর্দ না করে বিচার করা হয়, যেই ধারা সৃষ্টি হয়েছে এই ধারাকে বন্ধ করার ক্ষমতা কাউর থাকবে না। জনগণ নিরাপদ না। এরপরে আসেন ঘুমানাং হয়ে যাবে। আজকে বাংলাদেশের খুন এটা সস্তা হয়ে গেছে। আজকে মানুষের জীবন কুকুরের জীবনের সাথে সহজ হয়ে গেছে, মানুষের রক্ত কুকুরের রক্তের চেয়ে সহজ হয়ে গেছে। আমি সরকারকে বলবো, এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, যমুনা সেতু রাস্তা করবেন, যদি সেখানে মানুষ না হাঁটে কুকুর হাঁটে, এই রাস্তার কি প্রয়োজন থাকবে? আপনি উন্নয়ন করেন, আজকে মানুষের আদর্শ উন্নয়ন নাই, চরিত্রের উন্নয়ন নাই, আজকে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার উন্নয়ন নাই, আজকে মানুষের বাসস্থানের উন্নয়ন নাই, চিকিৎসার উন্নয়ন নাই। আপনি ভেবেছেন রাস্তাঘাটের উন্নয়ন করলে মানুষ আপনাকে ভোট দিয়ে দেবে? এই কথা আপনাকে কে বলছে? এত সহজ মনে করিয়েন না। আপনি রাস্তার উন্নয়ন করতে পারেন, ব্রিজের উন্নয়ন করতে পারেন, কিন্তু মানুষের অন্তরের উন্নয়ন আপনি এখনো করতে পারেন নাই। আর মানুষের অন্তর উন্নয়ন না করা পর্যন্ত আপনি এই কথা ভাবিয়েন না আপনাকে দ্বিতীয়বার কেউ ক্ষমতায় বসাবে। এরপরে শিক্ষানীতি,
যদি 1 বছরে পরিকল্পনা করেন আপনি বীজ রোপণ করেন, 10 বছরে পরিকল্পনা করেন গাছ রোপণ করেন, কিন্তু 100 বছরের পরিকল্পনা করেন জাতিকে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। আজকে এই নাস্তিক সরকার আমাদের বাংলাদেশের মানুষকে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছে, যে মূলের থেকে একটা বাচ্চার দিমাগের মধ্যে নাস্তিকতা বীজ রোপণ করছে এবং হিন্দুত্ব বীজ রোপণ করছে, বাংলাদেশের মুসলমান কোন অবস্থাতেই এই শিক্ষানীতি মানতে পারে না। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আমি সরকারকে বলবো আপনার সুবুদ্ধি উদ্ধার হোক, যে কোনো মূল্যে যে তাড়াতাড়ি করে এই শিক্ষা আইন শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামিক ধারায় 92% মুসলমানদের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি শিক্ষা আইন বাস্তবায়ন করেন। যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে, সংগ্রাম করবে। যেই সংগ্রাম এবং আন্দোলনের ক্ষেত্রে আপনি ভেসে যাবেন, কোন অবস্থাতেই আপনি রক্ষা পাবেন না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সংগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।